দেখো কি সুন্দর গ্রাম। কোন গ্রামে এসছো জানো মা? দেখো আমার মাকে, দেখো কি বাম্পার লাগছে। দেখি ঘোরো মা, এত সেজেছো কেন? কুল গাছ, এই যে চলো দেখো, যেদিন যেখানে ভগবান লিখে রাখবে খাওয়া দাওয়া, সেদিন ঠিক সেখানে চলে আসবে, যা হোক করেই। অপূর্ব লাগছে জানো, গ্রামটা মানে গ্রাম জায়গাটা আলাদা একটা ইয়ে, বলো তাই না? দেখো শহরে আমরা থাকি, সে সারাদিন মানে চোখ খুলে বাস ট্রেন। কোনটা বাবা? আচ্ছা, আমার ছেলের এই রাস্তাটা খুব ভালো লেগেছে। তোমার ভালো লাগেনি? আচ্ছা, আমার ছেলেরও ভালো লেগেছে, দিয়ে আমারও ভালো লেগেছে। আচ্ছা, এই যে স্টেশনের নাম আমার মা খুঁজে পাচ্ছিল না। বাবা এখানে গাড়ি দাঁড় করিয়ে মেসোকে ডেকেছিল। হ্যাঁ, বেরু করতে এসেছি আমরা, ওর জন্য বেরু গ্রামে। এবারে আমরা ওখানে যাব, তারপরে টোটো ধরবো, কিন্তু আমি এখানটায় ফোনটা না রাখলে আবার গড়াতে পারি। তো আমরা টোটোয় বসে পড়েছি, এবারে আমরা টোটোয় করে যাচ্ছি। সবসময় অপোজিট দিকে সোমনাথ আর ছেলে বসে। সোজা দিকে আমি আর আমার মা বসি সব জায়গায়। আমার মা আমার ছেলেকেও জানলা ধারে বসার সুযোগ দেয় না ট্রেনে, নিজে বসে পড়ে পড়ে। তো এখন মাসির বাড়ি যাবো। বেনা গাছ, এগুলোকে বলে বেনা গাছ। ওই ঘাসগুলো বড় বড় বেনা গাছ। ও রাস্তা ঠিক করতে এরকম কেটে নেই। ধান এইটুকু গাছে ধান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ছোট গাছ তোলাও হয়ে গেছে। হ্যাঁ, এবার আলু চাষ হবে। আলু আলু এতে লাগিয়েও দিয়েছে, দেখো আলু চাষ হচ্ছে। এই যে আলু গাছ, ছোট ছোট, এই যে দেখো আলু গাছ। বাবা না, তো এগুলো আলুর নয় তো, ছোটগুলো এই যে এখানে আলু বসবে, কপি বসবে, এগুলো তো মূলই মনে হচ্ছে। হ্যাঁ, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো সব পরিষ্কার হয়ে যায়। এই যে ঘাসগুলো উঠে যাচ্ছে, শুধু গাছগুলো থাকবে। দেখো এগুলো সব পরিষ্কার করা হবে, যে সবুজগুলো। কত খাটনি বলো, যে কত মূলো চাষ হচ্ছে, মূলোর শাক। অন্য সময় এসে এখানে অনেক কিছু সবজি দেখতে পাই, ফুলকপি, পালং শাক, পটল, কিন্তু এখন শুধু দেখতে পাচ্ছি মূলো।
যাই হোক, এটা কুমড়ো না চাল কুমড়ো বুঝতে পারছি না। শশা গাছ, তাতে এগুলো মাচা হবে বলো? মাচা, ওদিকে ওদিকে পেঁয়াজ কলি হয়েছে। শশা গাছ দেখেছ? এটা হচ্ছে ওলকপি, ওলকপির চাষ হচ্ছে এখানে। হ্যাঁ, তো আমি আর সোমনাথ যেই উদ্দেশ্যে বেরিয়েছি চলে এসেছি। কোথায় যাচ্ছ জানো? বলো 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 বলো। দামোদর নদী দেখতে যাচ্ছি। আমরা দামোদর নদী দেখতে যাচ্ছি। দামোদর নদী না নদ? না না না, আগে বলো দামোদর নদী না নদ? হ্যাঁ, দামোদর দেখতে যাচ্ছি। আমি আগে দেখে গেছি, সোমনাথ ফার্স্ট এলো দেখতে। এই যে চলে এসেছি, দামোদরে ভালো জল আছে। তো মাসির বাড়িতে চলে এসেইছি। এসে দুজন মিলে একটুখানি টিফিন করে আমরা দামোদর ঘুরতে এসেছি, দামোদর দেখতে এসেছি। তো এখানে পুরো এই যে দামোদর অনেকখানি চওড়া, দেখেছো? এইখান থেকে মানে চড় পড়ে গেছে, তাই এখান থেকে অতটা নৌকা চলাচল হচ্ছে। আর সব কাশফুল হয়ে রয়েছে। অপূর্ব হাওয়া, যেটা ঘরের এসিতেও পাওয়া যাবে না, মানে অপূর্ব ঠান্ডা এখানটা। সে সুন্দর হাওয়া, তাই না বলো? তো আমরা দুজনে এখন হাঁটছি, হেঁটে একটুখানি যাই। তো এখানে যখন এসেছি ব্যাগ কিনেছি সবজি নিয়ে যাবো বলে, মানে এখানে এত সস্তা সবজি। এখন সেরকম কিছু নেই, এখন ফুলকপি মূলো এসব, উচ্ছে টুচ্ছে এসব আছে, তো সেসবই নেব। দেখি একটু হাঁটাহাঁটি করে, খুব সুন্দর লাগছে। এরপরে আসছে, হ্যাঁ হ্যাঁ, ওইদিকে নিশ্চয়ই ঘাট আছে, ওই পারের ওইটা ঘাট, বুঝেছো? চাপবে না কোথায়? বাবা নেই বলে আমি তো আছি, আমাকে নিয়ে চাপা যাবে না? নাইটি পরে নৌকা করে কোথায় যাবে? চলো চলো। ওইদিকে শ্মশান টশান কিছু আছে জানো তো? আচ্ছা, ওইদিকে আর যাবো না, ওইদিকে আর যাবো না। আসো, সোমনাথের মনে হচ্ছে যেতে ইচ্ছা করছে, কিন্তু যাব না। তো বসলাম এখানে অনেকক্ষণ, ভালো লাগলো। জানো, ভালো লাগলো। তো এবার আমরা আবার চলে যাচ্ছি, ঘরের ছেলে আছে। আমাদের নৌকায় আর চড়া হলো না, সোমনাথ চড়ালো না।